সন্ধে হলেই এই লোকটি তার দরজার সামনে অ্যালকোহল ছড়িয়ে দেয়, যাতে তার গায়ের গন্ধ বাইরে না যায়। বাড়ি ফিরে প্রথমেই সে তার কুকুরকে পরিষ্কার করে। সূর্য ডুবতে দেখলেই সে জানলা দরজাগুলো বিশেষ ইস্পাতের পাত দিয়ে বন্ধ করে দেয়। কিন্তু ঘরের সব আলো নিভে গেলেও সে নিরাপদ বোধ করে না। সে তার কুকুর আর রাইফেল বুকে জড়িয়ে ধরে আলমারি বা বাথটাবে নিজেকে আবদ্ধ করে রাখে। তবেই সে কিছুটা শান্তি পায়। আসলে লোকটি এত কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কারণ রাত নামলেই এক ভয়ঙ্কর বিপদ নেমে আসে। অন্ধকার হলেই বাইরের পৃথিবী আর মানুষের দখলে থাকে না। তখন ভয়ঙ্কর জম্বির দল রাস্তায় ঘুরে বেড়ায় এবং ত্রাস সৃষ্টি করে। প্রায় 5 বছর আগে 2012 সালে একটি ভাইরাস এই সর্বনাশ করেছিল। এতে পৃথিবীর 90% মানুষ মারা যায় এবং বাকি 9% জম্বিতে পরিণত হয়। এদের ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রবল। এদিকে আমাদের গল্পের নায়ক উইল এই ভাইরাস থেকে বেঁচে যায়, কারণ সে সেই 1% মানুষের মধ্যে পড়ে যাদের শরীরে প্রাকৃতিকভাবেই এই ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী অ্যান্টিবডি আছে। উইল তার ফোর্ড মাস্টাং গাড়িতে করে নিউ ইয়র্কের জনশূন্য রাস্তায় হরিণ শিকারের জন্য ছুটছিল। এই একাকী পৃথিবীতে খাবার জোগাড় করাই তার কাছে বেঁচে থাকার প্রধান লড়াই হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সে যখনই হরিণটিকে ধরবে ভাবছিল, হঠাৎ একটি সিংহী এসে সেটিকে ছিনিয়ে নেয়। নিজের শিকার হাতছাড়া হতে দেখে উইল সিংহীটিকে গুলি করতে চেয়েছিল, কিন্তু ঠিক তখনই একটি পুরুষ সিংহ আর তাদের শাবক সেখানে চলে আসে। এই 3 জনকে একসাথে দেখে উইলের তার নিজের মৃত পরিবারের কথা মনে পড়ে যায়। সে আর গুলি চালায় না, কারণ সে জানে সিংহরা প্রকৃতির ভারসাম্য বজায় রাখছে। এরপর সে তার ভূগর্ভস্থ ল্যাবরেটরিতে যায়। সে দেখতে চায় তার তৈরি ওষুধে জম্বি ইঁদুরগুলো সুস্থ হচ্ছে কিনা। উইল একজন মেধাবী বিজ্ঞানী এবং সে ভাইরাসের প্রতিষেধক তৈরির চেষ্টা করছে। যখন সে ভাবছিল যে তার পরীক্ষা ব্যর্থ হয়েছে, তখনই সে দেখে একটি ইঁদুরের হিংস্রতা কমে গেছে। এর মানে ইঁদুরটি ধীরে ধীরে সুস্থ হচ্ছে। যদি এই পরীক্ষা ইঁদুরের ওপর সফল হয়, তবে সে জম্বিদেরও আবার মানুষে ফিরিয়ে আনতে পারবে। উইল প্রতিদিন সকাল 8টায় অন্য জীবিত মানুষ বা জম্বিদের আস্তানা খুঁজতে বের হয়। সে রোজ ভিডিও স্টোরে যায় এবং সেখানে সাজিয়ে রাখা পুতুলগুলোর সাথে কথা বলে, তাদের কুশল এমর্জরে। একজন মানুষ কতটা একা হলে জড় পদার্থের সাথে কথা বলতে পারে তা উইলকে না দেখলে বোঝা যায় না। উইল যেসব জায়গায় যায় সব ম্যাপে চিহ্নিত করে রাখে এবং সেখান থেকে খাবার ও রসদ সংগ্রহ করে। সে প্রতিদিন দুপুর 12টায় রেডিওতে বার্তা পাঠায়, যদি অন্য কেউ বেঁচে থাকে সেই আশায়। সে রোজ পিয়ারে গিয়ে অপেক্ষা করে, কিন্তু 3 বছর কেটে গেলেও সে কারো সাড়া পায়নি। একাকিত্ব কাটাতে উইল বিকেলের একটি পরিত্যক্ত যুদ্ধজাহাজের ওপর দাঁড়িয়ে গল্ফ খেলে। হঠাৎ তার কুকুরটি দূরে কিছু নড়তে দেখে। উইল তার রাইফেলের স্কোপ দিয়ে দেখে যে সেটি একটি হরিণ। দেরি না করে সে তার কুকুরকে নিয়ে শিকার করতে বেরিয়ে পড়ে। কিন্তু তখনই বিপত্তি ঘটে। হরিণটি দৌড়ে একটি অন্ধকার বিল্ডিংয়ের ভেতর ঢুকে পড়ে। শিকারের লোভে কুকুরটিও হরিণের পিছু পিছু সেই ভয়ঙ্কর বিল্ডিংয়ে ঢুকে যায়। উইল তাকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। কুকুরটিকে বাঁচাতে উইলকেও বাধ্য হয়ে সেই অন্ধকার বিল্ডিংয়ে ঢুকতে হয়। টর্চের আলো জ্বালানোর পরেও পরিবেশটা ছিল অত্যন্ত ভুতুড়ে। উইল খুব ভয় পাচ্ছিল, এমনকি আয়নায় নিজের ছায়া দেখেও সে চমকে উঠছিল। সে তার কুকুরকে খুঁজতে ওপরের তলায় যেতেই হঠাৎ এক যন্ত্রণাদায়ক আর্তনাদ শুনতে পায়। কুকুরের কিছু হয়েছে ভেবে সে আরও চিন্তিত হয়ে পড়ে। সিঁড়িতে রক্তের দাগ অনুসরণ করে সে একটি প্রাণের কাটা মাথা দেখতে পায়। কাছে গিয়ে সে বুঝতে পারে ওটা একটা মৃত ইঁদুর, যার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। এটা দেখে উইল তার বন্দুক তাক করে। ঠিক তখনই সে দেখে এক দল জম্বি তার থেকে মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে। ভয় পেলেও কুকুরটিকে বাঁচাতে উইল সাহস সঞ্চয় করে। অবশেষে সে দেখে তার জার্মান শেফার্ড কুকুরটি একটি টেবিলের নিচে ভয়ে কুঁকে আছে। উইল যখনই কুকুরটিকে ডাকতে যাবে, সে লক্ষ্য করে কুকুরটি এক দৃষ্টিতে উইলের পেছনের দিকে তাকিয়ে আছে, যেন ভয়ঙ্কর কিছু তার পেছনে দাঁড়িয়ে আছে। উইল পেছনে তাকাতেই শিউরে উঠল। এক ভয়ঙ্কর জম্বি তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। দেরি না করে সে তার কুকুরকে কোলে তুলে নিয়ে জানলার দিকে ছুটল। কাঁচ ভেঙে তারা বাইরে লাফিয়ে পড়ল। ভাগ্যিস বাইরে তখন সূর্যের আলো ছিল। আলো গায়ে লাগতেই জম্বিটি পুড়ে ছাই হয়ে গেল এবং যন্ত্রণার কাতরাতে কাতরাতে মারা গেল।
উইল এই যাত্রায় বেঁচে গেল ঠিকই, কিন্তু সে বুঝতে পারল জম্বিরা কতটা ভয়ঙ্কর হতে পারে। আসলে কিছুদিন আগে উইল নিজের রক্ত ব্যবহার করে একটি ফাঁদ পেতেছিল এবং একটি মহিলা জম্বিকে ধরেছিল তার পরীক্ষার জন্য। সে জানত না যে ওই মহিলাটি ছিল জম্বি সর্দারের অ্যালফা মেলের স্ত্রী। তাই জম্বি সর্দার উইলের ওপর প্রতিশোধ নেবার সুযোগ খুঁজছিল এবং পাল্টা ফাঁদ পাতার পরিকল্পনা করছিল। একদিন উইল রাস্তায় গাড়ি চালানোর সময় অবাক হয়ে গেল। ভিডিও স্টোরের সামনে যে পুতুলটি থাকার কথা সেটি কয়েক কিলোমিটার দূরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। উইল ভাবল, এটা কি করে সম্ভব? পুতুল তো একা হাঁটতে পারে না। সে গাড়ি থামিয়ে বন্দুক হাতে সতর্কভাবে পুতুলটির কাছে গেল। সে বুঝতে পারেনি যে জম্বিরাও মানুষের মতো বুদ্ধি খাটিয়ে ফাঁদ পাততে শিখেছে। যেই উইল পুতুলটির কাছে গেল, হঠাৎ তার পায়ে একটি দড়ি আটকে গেল এবং সে ছিটকে গিয়ে উল্টো হয়ে শূন্যে ঝুলে পড়ল। মাটিতে ধাক্কা খেয়ে সে জ্ঞান হারালো। যখন তার জ্ঞান ফিরল, তখন সূর্য ডুবতে শুরু করেছে। ছায়া দীর্ঘ হচ্ছে আর জম্বিদের বের হবার সময় হয়ে এসেছে। উইল আতঙ্কিত হয়ে দড়িটি কাটার চেষ্টা করল। দড়ি তো কাটল, কিন্তু নিচে পড়ার সময় তার নিজের ছুরিটি তার পায়ে গেঁথে গেল। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। ঠিক তখনই অন্ধকার থেকে 3টি হিংস্র জম্বি কুকুর বেরিয়ে এলো। সূর্য পুরোপুরি ডুবে যাওয়ার সাথে সাথে কুকুরগুলো আক্রমণ শুরু করল। উইল গুলি করার চেষ্টা করল, কিন্তু আহত অবস্থায় সে ঠিকমতো লক্ষ্যভেদ করতে পারছিল না। যখন একটি কুকুর উইলকে কামড়াতে যাবে, ঠিক তখনই তার প্রিয় জার্মান শেফার্ড স্যাম ঝাঁপিয়ে পড়ল। স্যাম তার মালিককে বাঁচাতে নিজের জীবন বাজি রেখে লড়াই শুরু করল। লড়াইয়ের এক পর্যায়ে উইল জম্বি কুকুরগুলোকে মেরে ফেলল ঠিকই, কিন্তু ততক্ষণে একটি কুকুর স্যামকে কামড়ে দিয়েছে। উইল কোনোমতে স্যামকে নিয়ে ল্যাবে ফিরে এলো। সে দ্রুত স্যামকে প্রতিষেধক ইঞ্জেকশন দিল। সে স্যামকে বুকে জড়িয়ে ধরে প্রার্থনা করছিল যেন সে সুস্থ হয়ে ওঠে। কিন্তু কিছুক্ষণ পরেই স্যামের লোম ঝরতে শুরু করল এবং তার চোখ লাল হয়ে গেল। ভাইরাসের লক্ষণ দেখা দিল। স্যাম এখন আর সেই আদরের কুকুর নেই। সে হিংস্র হয়ে উঠল এবং উইলকে আক্রমণ করতে চাইল। কান্নায় ভেঙে পড়ে উইল বাধ্য হয়ে তার জীবনের একমাত্র সঙ্গীকে নিজের হাতে শ্বাসরোধ করে মেরে ফেলল। স্যামের মৃত্যুতে উইল পুরোপুরি ভেঙে পড়ল। এই নিঃসঙ্গ পৃথিবীতে স্যামই ছিল তার একমাত্র বন্ধু। তার আর বাঁচার কোনো ইচ্ছা রইল না, শুধু প্রতিশোধের আগুন জ্বলছিল। সেই রাতেই সে গাড়ি নিয়ে সোজা জম্বিদের এলাকায় চলে গেল। সে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে জম্বিদের পিষতে লাগল। কিন্তু জম্বির সংখ্যা ছিল অনেক। তারা চারপাশ থেকে গাড়িটি ঘিরে ফেলল এবং কাঁচ ভাঙতে শুরু করল। উইল সেই গাড়ির ভেতরেই আটকা পড়ে গেল। উইল গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করতেই জম্বিদের বিশাল দল তাকে ঘিরে ধরল। জম্বি সর্দার আক্রমণের নির্দেশ দিতেই গাড়িটি উল্টে গেল। উইল তখন ফাঁদে পড়া হরিণের মতো অসহায়। জম্বি সর্দার তার ঠিক সামনেই দাঁড়িয়ে, মৃত্যু নিশ্চিত। ঠিক সেই মুহূর্তে এক তীব্র আলোর ঝলকানি দেখা গেল। মনে হলো কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসছে। অতিরিক্ত রক্তক্ষরণ আর মানসিক ধকল সহ্য করতে না পেরে উইল জ্ঞান হারালো। যখন তার জ্ঞান ফিরল, সে নিজেকে নিজের ঘরে আবিষ্কার করল। তার পায়ে ব্যান্ডেজ করা। পাশে এক অপরিচিত মহিলা আর একটি ছোট বাচ্চাকে বসে থাকতে দেখল। দীর্ঘ 3 বছর পর উইল কোনো জ্যান্ত মানুষ দেখল। সে এতটাই অবাক হয়েছিল যে কথা বলতেই ভুলে গিয়েছিল। মহিলাটি নিজের পরিচয় দিল। তার নাম আনা। সে রেডিওতে উইলের বার্তা শুনে তাকে খুঁজতে এসেছিল। সে জানালো তারা বারমন্টের এক নিরাপদ আশ্রয়, সার্ভাইভার কলোনি যাচ্ছে। এই কথা শুনে উইল রেগে গেল। সে চিৎকার করে বলল, পৃথিবীতে কোথাও কোনো নিরাপদ জায়গা নেই, সব ধ্বংস হয়ে গেছে। আসলে এতদিন একা থাকার ফলে উইল মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল। সে বিশ্বাসই করতে পারছিল না যে কোথাও মানুষ বেঁচে থাকতে পারে। বিকেলে উইল আনাকে তার ল্যাবে নিয়ে গেল। সেখানে সে দেখালো যে সে জম্বিদের ওপর পরীক্ষা চালাচ্ছে প্রতিষেধক তৈরির জন্য। সন্ধ্যা নামতেই উইল বাড়ির সব দরজা জানালা লোহার পাত দিয়ে বন্ধ করে দিল। কিন্তু হঠাৎ বাইরে বিকট চিৎকার শোনা গেল। উইল জানলা দিয়ে উঁকি মেরে দেখল অসংখ্য জম্বি তার বাড়ি ঘিরে ফেলেছে। আসলে আনা যখন উইলকে উদ্ধার করে এনেছিল, তখন সে অসতর্কবশত নিজের গায়ের গন্ধ লুকাতে ভুলে গিয়েছিল। সেই গন্ধ শুঁকে জম্বিরা উইলের আস্তানা চিনে ফেলেছে। উইল বাড়ির বাইরের জোরালো আলোগুলো জ্বালিয়ে দিল, কিন্তু জম্বিরা এবার আগের চেয়ে অনেক চালাক হয়ে গেছে। তারা আলোগুলো ভেঙে ফেলল এবং বাড়ির দিকে ধেয়ে এলো। উইল তখন মাটির নিচে পুঁতে রাখা বোমাগুলো ফাটিয়ে দিল। এতে অনেক জম্বি মারা গেল, কিন্তু তাদের থামানো গেল না। তারা বাড়ির ভেতরে ঢুকে পড়ল।
উইল আনা আর বাচ্চাটিকে নিয়ে বাড়ির ওপর তলায় উঠে গেল। সেখানে জম্বি সর্দারের সাথে উইলের এক ভয়ানক লড়াই হলো। উইল কোনো মতে তাদের নিয়ে নিচে ল্যাবরেটরিতে পালিয়ে গেল এবং ল্যাবের শক্ত কাঁচের দরজা বন্ধ করে দিল। জম্বি সর্দার রাগে গর্জন করতে করতে কাঁচের দরজায় শরীরের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিতে লাগল। কাঁচটিতে ফাটল ধরতে শুরু করল। ঠিক সেই মুহূর্তে উইল ল্যাবের টেবিলে শুয়ে রাখা সেই মহিলা জম্বিটির দিকে তাকালো। সে অবাক হয়ে দেখল তার তৈরি ওষুধ কাজ করছে। জম্বিটি ধীরে ধীরে মানুষের রূপ ফিরে পাচ্ছে। উইল তখন আনার ঘাড়ের কাছে একটি প্রজাপতির উল্কি ট্যাটু দেখতে পেল। এটি দেখে তার মনে হলো ঈশ্বর তাকে কোনো ইঙ্গিত দিচ্ছেন। সে বুঝতে পারল এই প্রতিষেধকটি পৃথিবীকে বাঁচাতে পারে। উইল দ্রুত ওই সুস্থ হতে থাকা জম্বির শরীর থেকে এক শিশি রক্ত সিরাম বের করে নিল। সে শিশিটি আনার হাতে দিয়ে বলল, এটা নাও, এতেই পৃথিবীর মুক্তি লুকিয়ে আছে। এরপর সে আনা আর বাচ্চাটিকে ল্যাবের ভেতরের একটি সুরক্ষা কক্ষে চুটে ঠুকিয়ে দিল এবং দরজা বন্ধ করে দিল। ততক্ষণে জম্বি সর্দার বাইরের কাচের দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। উইল জানত এখন আর পালানোর কোনো পথ নেই। সে একটি গ্রেনেড হাতে নিল এবং পিন খুলে ফেলল। জম্বিরও তার উপর ঝাঁপিয়ে পড়ার আগেই সে গ্রেনেড সহ জম্বিদের দিকে দৌড়ে গেল। এক বিশাল বিস্ফোরণে উইল নিজেকে উৎসর্গ করল, যাতে আনা ওই প্রতিষেধক নিয়ে নিরাপদে পালাতে পারে এবং মানবজাতিকে রক্ষা করতে পারে। এভাবেই একজন বিজ্ঞানীর আত্মত্যাগের মাধ্যমে ধ্বংসের হাত থেকে পৃথিবী আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখল।